আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার এই মুরগিটি গতকাল 6টি বাচ্চা নিয়ে কুচু থেকে বের হয়েছে। যদিও ওর সাথে 10টি ডিম দিয়ে ওকে কুচে বসিয়েছিলাম, তো সেখান থেকে 6টি বাচ্চা ফুটে বের হয়েছে। যদিও ওকে কুচে বসাতে চাইনি, কারণ ওর ডিমগুলো আমরা খেয়ে ফেলেছিলাম। তো অনেক দিন চেষ্টা করেছি ওর কুচে ভাঙানোর জন্য, কিন্তু ওর কুচে ভাঙছিল না। তাই পাশের বাসা থেকে 10টি ডিম কিনে এনে ওকে কুচে বসিয়েছিলাম। তো সেখান থেকে 4টি ডিম নষ্ট হয়ে যায়, আর এই 6টি বাচ্চা ফুটে বের হয়। যে ডিমগুলো দিয়ে ওরা ফুটে বের হয়েছিল, বা পাশের বাসা থেকে যে ডিমগুলো এনেছিলাম, সে ডিমগুলো খুবই নাজুক ছিল। তো দেখা যাক ভবিষ্যতে ওরা কেমন হয়। আর আপনারা যে এখন যেটিকে দেখতে পাচ্ছেন, এটি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আফরা বলি। মুরগির মা এবং বাচ্চা সহ এটার ভিতরে ওদেরকে রেখেছি। এই মুরগিটি বেশ কিছুদিন আগেই বাচ্চা নিয়ে বের হয়েছে কুচো থেকে। ওর সাথে 16টি ডিম দিয়েছিলাম, সেখান থেকে আলহামদুলিল্লাহ 14টি ডিম ফুটে বের হয়। বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালোই চঞ্চল, ছোটাছুটি করছে, মার সাথে খাবার খাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছিল। আমার এই আফরাটি নেট দিয়ে তৈরি করেছিলাম, কারণ বাজারে যে আফরাগুলো পাওয়া যায় সেগুলো বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যায়, যার কারণে আমি আফরাটি প্লাস্টিকের নেট দিয়ে তৈরি করেছি। আর এখানে আপনারা আমার খোপটি দেখতে পাচ্ছেন। আগেও বলেছি, এটি দোতলায় আমি মুরগি রাখি এবং নিচতলায় 2 পার্টিশন করা, 2 ভাগ, এক ভাগে পুরুষ খরগোশ থাকে এবং অন্য ভাগে মহিলা খরগোশগুলো থাকে। ওদের আলাদা রাখার কারণ হলো, ওরা একসাথে থাকলে মহিলা খরগোশগুলো বারবার বাচ্চা দেয়, আর বারবার বাচ্চা দেওয়ার ফলে ওর শরীরটা আর কি দুর্বল হয়ে যায়, এবং এভাবে বারবার বাচ্চা দিতে থাকলে ওগুলো মারা যায় আর কি। এজন্যই আলাদা করে রাখা। আর দেখতে পাচ্ছেন আমার এই খোপটির 2 সাইড থেকেই নেট দিয়ে দেওয়া, কারণ পর্যাপ্ত পরিমাণ বাতাস এবং আলো যাতে চলাচল করতে পারে সেই জন্য আর কি। আর বাকি 2 সাইডে তক্তা এবং টিন দিয়ে আটকানো। এখানে আমার পুরুষ খরগোশ 2টি রয়েছে, ওরা বেশ বড় হয়ে গিয়েছে। ভিডিওটা অনেক পরে করা, আগে যে ভিডিওগুলো ছাড়ছিলাম ওগুলো অনেক আগের করা ছিল। আর এপাশে আমার ফিমেল বা মহিলা খরগোশ 2টি, একটি সাদা এবং অপরটি কালা। সাদা খরগোশটির ওপাশেই মহিলা কালো খরগোশটি আছে, দেখা যাচ্ছে না হয়তো। ওদেরকে তো নিচতলায় রেখেছি, কিন্তু আমি সবসময় ভয়ে থাকি যে কুকুর কোন সময় এসে আবার নেট কেটে ওদেরকে মেরে ফেলে। কারণ রাস্তার পাশেই আমার বাসা, যে টিন দেখতে পাচ্ছেন, টিনের পাশেই রাস্তা, মেইন রোড আর কি। তো ওখান থেকে যে কোনো সময় বাসার ভিতরে কুকুর ঢুকে পড়ে আর কি। যতই আটকানোর চেষ্টা করি, তারপরও ওরা পথ খুঁজে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।